সুপ্রভাত বন্ধুরা, আজ 6 জুলাই সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি শেষকৃত্যে উপস্থিত ইরানের নেতাদের এক নিশানাতেই শেষ করে দিতে পারে আমেরিকা, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনই তেমন কোনো পদক্ষেপের কথা ভাবছেন না বলেও জানিয়েছেন। ইরানের নেতৃবৃন্দের কান্নাকে কটাক্ষ করেছেন ট্রাম্প। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল খোমেনির। এতদিন তাঁর দেহ সংরক্ষিত ছিল। শুক্রবার থেকে শুরু হয়েছে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া। দেশ বিদেশ থেকে প্রতিনিধিরা খোমেনিকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছেন। শুক্রবার কফিনের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচিকেও কাঁদতে দেখা গিয়েছে। এছাড়াও সভাস্থলে উপস্থিত ইরানের অনেক নেতার চোখ ভিজে গিয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওরা সকলেই ওখানে আছে, এক নিশানাতেই কাজ হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করব না, কারণ তাহলে আমাদের সামনে আর সমঝোতা করার মতো কেউ থাকবে না। ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মশাল্লার বাইরে লক্ষ লক্ষ মানুষ সারি দিয়ে দাঁড়িয়ে আছেন। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন লাখো ইরানিরা। শনিবার সকাল 6টার দিকে এমন দৃশ্য দেখা গেছে। শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খোমেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। টানা 7 দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল তেহরানে বিদেশি নেতাদের বেশিরভাগই খোমেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার ও রবিবার তেহরানের সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের নাতি রাজা দারের বিরুদ্ধে বিদেশিনীদের বন্দী করে ক্রিপ্টোকারেন্সিতে $1 লক্ষ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ওই বিদেশিনীদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। সম্প্রতি পাকিস্তানের আদালতে বয়ান রেকর্ড করেছেন নির্যাতিতাদের একজন, তাতেই রাজার নাম প্রকাশ্যে এসেছে। রাজাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। তিনি উপপ্রধানমন্ত্রীর নাতি বলে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে, যদিও মন্ত্রী নিজে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। পুলিশের তরফেও মন্ত্রীর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইসলামাবাদে রাস্তায় গুলি করে খুন করা হলো পাকিস্তানি বায়ুসেনার এক গ্রুপ ক্যাপ্টেনকে। নিহতের নাম আসিম তারেক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এক দুষ্কৃতী রাস্তা থেকে এক মহিলাকে অপহরণ করার চেষ্টা করছিলেন। আসিম তাতে বাধা দিলে ওই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলে মৃত্যু হয় পাকিস্তানি বায়ুসেনার। গ্রুপ ক্যাপ্টেনের ওপর হামলার ঘটনায় রিপোর্ট করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভি। পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি অনুযায়ী রবিবার ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের শাহিন চক এলাকায়। সেখানে রাস্তার ধারে বাইক থামিয়ে এক ব্যক্তি জোর করে এক মহিলাকে বাইকে তোলার চেষ্টা করছিলেন। তাই দেখে বাধা দেন আসিম। আসিমের সঙ্গে ওই বাইক আরোহীর তর্কাতর্কির সময়ে মহিলা রাস্তার অপর প্রান্তে পালিয়ে যান। এরই মধ্যে তর্কাতর্কি চলাকালীন আচমকায় আগ্নেয়াস্ত্র বের করেন ওই বাইক আরোহী। আসিমকে গুলি করে এলাকা থেকে পালিয়ে যান তিনি। শেষকৃত্যে খোমেনির কফিনের পাশে রাখা হলো 14 মাসের নাতনির ছোট কফিন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উঠল প্রতিশোধের স্লোগান। পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দক্ষিণপন্থী কেইকো ফুজিমোরি। আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রচণ্ড গরমে রাস্তায় গলে যাচ্ছে জুতোর তলা। স্বাধীনতা দিবসে অনুষ্ঠান পদে পদে ব্যাহত। আসছি দেশের খবরে। রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগে ধৃতদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশার মানুষ। কেউ স্কুল শিক্ষক, কেউ গাড়ি মেরামত কর্মী, কেউ বা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, কেউ আবার ট্রাস্টের প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ। তাদের বেশিরভাগকেই চুক্তিভিত্তিক নিয়োগ করেছিল একটি আউটসোর্সিং সংস্থা, যার সঙ্গে নাকি মন্দিরের সরাসরি কোনো যোগ নেই। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন ধরেই তারা প্রণামীর টাকা সরাচ্ছিলেন। কিভাবে চলতো প্রণামী চুরি, তাদের জেরা করে সেই তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, সিসিটিভির ব্ল্যাঙ্ক স্পটকে ব্যবহার করা হতো এই চুরির কাজে। ইউজার নেম ব্যবস্থা নিয়ে নিজেদের ব্যাখ্যা দেওয়ার জন্য আরও কিছুটা সময় পাচ্ছে মেটা।
6 জুলাইয়ের মধ্যে তাদের বিষয়ে জবাবদিহি করতে বলেছিল কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। সেই সময়সীমা বৃদ্ধি করে 9 জুলাই করা হয়েছে, একথা জানিয়েছেন মন্ত্রকের এক আধিকারিক। ফোন নাম্বার ছাড়া শুধু নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর যে ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছিল মেটা, তা নিয়েই তাদের ব্যাখ্যা দিতে বলেছিল কেন্দ্র। তাদের থেকে এই নিয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশও পাঠানো হয়েছিল। সেই সঙ্গে জানানো হয়েছে আলোচনা পর্ব শেষ না হওয়া পর্যন্ত ইউজার নেম ব্যবস্থা ভারতে চালু করা যাবে না। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ইতিমধ্যেই প্রস্তাবিত ইউজার নেম নিয়ে আইনি কাঠামো এবং আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করছে কেন্দ্র। মণিপুরের কুকিজ অধ্যুষিত কানপোখরি জেলায় দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধে নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতীয় সড়কে পণ্যবাহী যান চলাচল ব্যাহত হওয়ায় পেট্রোলের দাম লিটার প্রতি 256 থেকে 283 টাকা এবং এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 5,000 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। এরই সঙ্গে চাল সহ অন্যান্য খাদ্যপণ্যের দামও কয়েক গুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। 16 মে থেকে শুরু হওয়া অবরোধের জেরে জেলার সঙ্গে বাইরে যোগাযোগ কার্যত ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবি, এলপিজি সরবরাহ প্রায় বন্ধ থাকায় পেট্রোল ডিজেলের মূল্য আকাশ ছোঁয়া হয়েছে। ফলে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, ঘন ঘন লোডশেডিং দেখা দিচ্ছে। লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউএপিএ আইনে নতুন করে 23 জনকে সন্ত্রাসবাদী তকমা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রক জানিয়েছে, এই 23 জনের মধ্যে 17 জন পাকিস্তানের নাগরিক এবং 6 জন ভারতীয়। যদিও প্রত্যেকেই এখন ভারত বিরোধী নাশকতামূলক কার্যকলাপ পরিচালনা করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে। 2019 সালে ইউএপিএ আইন সংশোধনের পর 57 জনকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যা এখন বেড়ে হলো 80। বিজেপিকে জেতানোর হাতিয়ার হয়ে উঠেছে কমিশন, বলল কংগ্রেস। হেফাজতে মৃত্যুর 5 বছর পূর্ণ হলো, আজও অজানা ইউএপিএতে জেলে থাকা স্ট্যান স্বামীর অপরাধ কী ছিল। হঠাৎ করেই সাসপেন্ড হয়ে গেল এসএফআইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। চুরির দায় ঝাড়তে না পেরে বিরোধীদের বিরুদ্ধেই এবার ব্যবস্থার দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ। ট্রাস্টের কোষাধ্যক্ষও স্বীকার করলেন, দীর্ঘদিন ধরেই চুরি হয়েছে। 20 লক্ষ নাম বাদ গেল উড়িষ্যার খসড়া ভোটার তালিকা থেকে। এনুমারেশন পর্ব শেষে তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। জানা গেছে, উড়িষ্যার প্রায় 14,000 ভোটার নিজেদের এনুমারেশন ফর্ম বিএলওর কাছে জমা দেননি। তাদের সকলেরই নাম বাদ গেছে খসড়া তালিকা থেকে। এখন রাজ্যের খবর। এক 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায়। রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, বিজেপির সমর্থক দুষ্কৃতীরা পুকুরে ডুবিয়ে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত সন্দেহে মারধরে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুলিশকেও। তাদের অভিযোগ, ধর্ষণ করে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু পরে স্থানীয় বিজেপি নেতার নির্দেশে অভিযুক্তকে ছেড়ে দেয় পুলিশ। এই জঘন্য ঘটনায় যুক্ত অভিযুক্তদের পাশাপাশি ওই পুলিশকে নির্দেশ দেওয়া ওই বিজেপি নেতার শাস্তিসহ ঘটনার তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ধূপগুড়ি পৌরসভা কি এখন বিজেপি বিধায়কের নিজস্ব কার্যালয়ে পরিণত হয়েছে? অভিযোগ, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিধায়কের জন্য ঘর বরাদ্দ করা হয়েছে। 2022 সালে পৌরসভা নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়, কিন্তু ধূপগুড়িতে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন করায়নি বিগত তৃণমূল সরকার। তার বদলে প্রশাসক মণ্ডলী দিয়ে পৌরসভা চালানো শুরু হয়। বর্তমানে মহকুমা শাসক নিজে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু শহরের সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত, তখন পৌরসভার অন্দরমহলে বিধায়কের জন্য বিশেষ ঘর এবং নামফলক বরাদ্দ করা হয়েছে। মহকুমা শাসকের এই মর্মে চিঠিতে আবার ওপরে এবং নিচে তারিখে গরমিল। নোটিশের ওপর তারিখ 1 জুলাই 2026 লেখা থাকলেও স্বাক্ষরকারীর নিচে 1 জুলাই 2025 লেখা রয়েছে। ফারাক 1 বছরে। রেগুলেটেড মার্কেটের উচ্ছেদ সংক্রান্ত নোটিশে মেমো নম্বরের উল্লেখেও অসঙ্গতি। এই বিষয়ে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৃষ্ণনগরে মাটির পুতুলের বিশ্বজয়, অবশেষে মিলল জিআই স্বীকৃতি। দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জিআই স্বীকৃতি পেল নদিয়ার কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী ঘূর্ণির মাটির পুতুল।
এই আন্তর্জাতিক স্বীকৃতির ফলে এখন থেকে কৃষ্ণনগর ক্লে ডল বা কৃষ্ণনগরের মাটির পুতুল বিশ্ববাজারে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করল। এখন থেকে অন্য কোনো অঞ্চলের পুতুল কৃষ্ণনগরের পুতুল নামে বিক্রি করা আইনত দণ্ডনীয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে এই পুতুলের চাহিদা ও রপ্তানি বহুগুণ বাড়বে বলে আশাবাদী মৃৎশিল্পীরা। নকল পণ্যের দৌরাত্ম্য কমলে স্থানীয় ঘূর্ণি এলাকার শিল্পীরা তাঁদের পরিশ্রমের সঠিক দাম ও সম্মান পাবেন। এই শিল্পের শিকড় রয়েছে 18 শতকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে, যখন তিনি ঢাকা ও নাটোর থেকে দক্ষ শিল্পীদের কৃষ্ণনগরে ঘূর্ণিতে নিয়ে আসেন। জলঙ্গি নদীর পলিমাটি দিয়ে তৈরি এই পুতুলগুলো মূলত তাদের কারুকার্যের জন্য জগৎ বিখ্যাত। পুতুলগুলো শুধু ঘর সাজানোর সামগ্রী নয়, বরং বাংলার সমাজ জীবন ও সংস্কৃতির জীবন্ত দর্পণ। মৃত্যুর মুখ থেকে ফিরলেন বীরভূমের 26 বছরের এক যুবক। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। ট্রাক থেকে বেরিয়ে আসা লোহার বিমে এফোর ওফর হয়ে গিয়েছিল বুক। কঠিন অস্ত্রোপচারে সেই রোগীকে সুস্থ করে তুলল বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকদের সময় মতো সঠিক সিদ্ধান্ত, দক্ষ অস্ত্রোপচার এবং চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এক যুবককে নতুন জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। শেষে খেলার খবর। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়লেন জোকোভিচ। টপকে গেলেন রজার ফেডেরারকে। এদিন জোকোভিচ 7-6, 6-3, 3-6, 6-3 গেমে হারিয়েছেন রোমান সাফিওলিনকে। টানা 9 বার উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। 2026 ফিফা বিশ্বকাপে আজকের সবচেয়ে বড় খবর হলো ব্রাজিলের বিদায়। শেষ 16 ম্যাচে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নরওয়ে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড জোড়া গোল করে তার দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে। ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে। গতকালের ম্যাচে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে এবং মরক্কো 3-0 গোলে স্বাগতিক কানাডাকে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।